হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে আমি আমার বান্ধবীর বাসায় আসছিলাম ঘুরতে। তার বাসায় আমার মেয়ে কী নিয়ে জানি রাগ হয়েছে, সে বলতেছেই না। পরে রাগ টাগ ভাঙলো, যেভাবেই হোক রাগ ভেঙে গেছে। পরে বাসায় চলে আসলাম। আমরা ঘোরাফেরা করে এসে দেখি কি আমার হাজব্যান্ড ডিম ভাজি করতেছে। আমরা তো খাওয়া দাওয়া করে আসছি, এদিকে রাত হয়ে গেছে, এজন্য আমাকে আর রান্না করতে বেশি কিছু দেয়নি। যা রান্না করা ছিল ওগুলা খাবে আর ডিম ভাজতেছে সে বলতেছে তোমরা ঘোরাফেরা করে আসছো, তোমাদের আর কিছু করার দরকার নাই, শুয়ে পড়ো, আমি ভেজে খেয়ে নেব, সমস্যা নাই। পরে আমি বলতেছি না থাক, তোমার সাথে আর দুইটা আমরা খাই। পরে রাত যেহেতু হয়েছে একটু খিদাও লাগছে, এই জন্য আমরা আবার ওর সাথে আবার খাবো। ডিম ভাজি দেখে তো জিভে জল চলে আসছে, কি আর করবো, আবারই খাবো। পরে ওর ডিম ভাজি দেখতেছিলাম আর আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম কিভাবে সে ডিম ভাজি করে। সে ক্যামেরার সামনে আসতেই চায় না, লজ্জা পায়। তাও আমি চুপি চুপি গিয়ে ভিডিও করতেছি না বলে বলে ভিডিও করছি। পরে ওখানে হাসাহাসিও করতেছি, ওর সাথে কথা বলতেছি এবং হাসাহাসিও করতেছিলাম, এই জন্য ক্যামেরা নড়তেছে। সে সাথে সাথে বাটিগুলোও ধুয়ে ফেলতেছে, দেখুন তার কাজ কতটা পরিষ্কার। সে অপরিষ্কার একদমই পছন্দ করে না, এই জন্য আমার রোগ ব্যাধি হলেও সে পরিষ্কার করে রাখে নিজে যতটুকু পারে। এদিকে যেহেতু আমরা খাবো বলছি, আবার সে ডিম ভাগ করতেছে। মেয়ে তো আর খাবে না, মেয়ে মোবাইল দেখতেছিল, আমরা সব এখনো ঘুমাইনি, বিদায় সেও ঘুমায়নি। এই তো আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করলাম, খেতে বসে যাব। এখানে ছিল করলা ভাজি, মানে উস্তা ভাজি আর ডাল, সাথে ডিম ভাজি ওদের দিয়েছি। পরে আমি অল্প খেয়ে নেব। এই তো ডাল রান্না করেছিলাম সকালে, এগুলো। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।